ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমিগোস কিচেনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। ভাবলাম জানলাগুলো খোলা আছে, লাইট লাগবে না, কিন্তু তাতেও দেখছি অন্ধকার অন্ধকার লাগছে। তো নাম বসে গেছে, আজকে হচ্ছে কীর্তন হবে। আর আমাদের নেমন্তন্নও আছে, ওই বাবার যে বলি না বিয়াই ঘর আছে দিদি, ওই দিদিদের বাড়িতে নেমন্তন্ন আছে আজকে। কিন্তু ছোটো পিসিমণি আসবে এখানে, তারপরে পিসিমণির ননদ ওই পিসিমণিও আসবে। ঠাকুমা খেতে যেতে পারবে না, তো ওদের জন্য বাড়িতে রান্না হবে আর আমরা খেতে যাব। ভাবছিলাম যাব না, কিন্তু না গেলে তো রাগারাগি করবে, বলে গেছে ঘরে, সেই জন্য যাব। তো আর মা আজকে ও বলে গেল মাকে যে মা তাহলে আজকে আমি ফুল তারপরে মালা ফল এনে দেবো, তুমি পুজো দিয়ে আসবে। তাই মাও আজকে পুজো দিতে যাবে, রান্নাটা আমিই করব। দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে মুড়ি খাওয়ার জন্য প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হলে আমরা মুড়ি খাবো। আর মাছ এনেছিল মা, মাছ বেছে ধুয়ে এখানেতে রেখে দিয়েছে। আর যা সবজি হবে সবজিগুলো বার করে রেখেছি আমি ফ্রিজ থেকে, তার ভাতটা বসিয়ে দিয়ে আর সবজিগুলো কেটে নেবো। আর সকালে স্নান করে নিয়েছি, কাপড়টা জল ঝরাতে দিয়েছি, দেখছি হাওয়াতে পুরো পড়ে গেছে কাপড়টা তার থেকে। তো তুলে দিয়ে গিয়ে দেখি ভাতটা বসাবো। আর ও এই ঘুম থেকে উঠে এলো, ও যাবে একটু বাজার, ঠাকুরের ওই মালা আরে আনতে, মা পুজো দেবে। তো ওকে একটু শরবত করে দিলাম, ও বেরিয়ে গেল। আর আমিও এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে মায়ের এখানে জোগাড় হয়ে গেছে মোটামুটি, ওই যে মালা নিয়েও চলে এসেছে, মা জোগাড় করে রেখে দিয়েছে, ওই ঘরে পুজো করছে, এরপরে যাবে। আর আমি এদিকে তরকারি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি পটল ভাজতে। পটলগুলো ভাজা হোক, তারপরে বাকি রান্নাগুলো করব। বাড়ির সমস্ত পুজো মায়ের কমপ্লিট, এরপরে মন্দিরের জন্য পুজো নিয়ে বেরোচ্ছে। তো যেহেতু সমস্ত কিছু নিরামিষ খাওয়া হচ্ছে, নিরামিষ বলতে মাছটা হচ্ছে আদা আর সর্ষে বাটা দিয়ে, রসুন পেঁয়াজটা খাওয়া হচ্ছে না। আর পোস্ত হচ্ছে আমি মানে অতটা সিলে ঠিক বাটতে পারি না, ওই মিক্সিতে হলে ঠিক আছে। এরপর আজকে তো অল্প জনের রান্না হবে, মিক্সিতে ঘোরানোও যাবে না, ওই জন্য মাকে বললাম মা আমি বাকি রান্নাগুলো করছি, আর আপনি তাহলে পুজো দিয়ে এসে আমাকে একটু পোস্তটা বেটে দেবে। রান্না হবে আজকে পটল ভাজা, মুগের ডাল, বেসন পোস্ত, মাছের ঝাল, আর আম কেটে দেবো, আর দই আছে। তো চলো এরপর রান্নাগুলো একে একে করে নিই। তো এখানে পটল ভাজাটা তখনই হয়ে গেছে দেখলে, এরপরে আমি এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আগে মাছের ঝাল ডাল হয়ে যাবে, তারপরে পোস্ত করব, কারণ মা এখনও পুজো দিয়ে আসেনি, পোস্তটা বেটে দেবে। আর ও হচ্ছে যেখানে হরিনাম যারা করছে ওনারা যেখানে খাবেন ওখানেতে ও আছে, তো ওই জন্য ওখানের আদা আর পোস্তটা বাড়ি থেকে মিক্সিতে বেটে নিয়ে যাচ্ছে। আর এখানে আমার মাছের ঝালও হয়ে গেছে, ডালটা কড়াতে একটু ভেজে নিয়ে আর প্রেসারেতে সিটি দিতে বসিয়েছি। চানাচুরটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ও চানাচুরটা ঢালছে, মুড়ি খাবে, মুড়ি খেয়ে আবার ও ওখানে চলে যাবে, আমিও বাকি রান্নাটা করব। তো আলু সেদ্ধ মেখে নিয়েছি বাটিতে, আর ওই আলু সেদ্ধ চানাচুর দিয়ে মুড়িটা খেয়ে নিই। তো চলো মুড়ি খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওরে বাবরে কি বাজে ওয়েদার, গরম যেন দিন দিন বাড়ছে। তো নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, এরপরে এসেছি ওপরটা মুছতে। এই ওপরটা যে ওপরটায় নিচেটাতে শুই, এই ঘরে তো খাট ওপর নিয়ে চলে যাওয়া হয়েছে, এইভাবে আমরা বিছানা করেই শুই। তো মুছে বিছানাটা গুটিয়ে দিই, মুছে নিয়ে তারপরে রেডি হয়ে যাব ভোগ গান শুনতে। সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম, সকালে স্নান করেছি, তবুও ঠাকুর মন্দিরে ভোগ গান শুনতে যাব, তাই আরেকবার স্নান করে রেডি হয়ে নিচ্ছি, এরপরে যাব ঠাকুর মন্দির। হরি গুণগান কীর্তন করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ বলা কয় করতে দেখ দেখ দেখ, এ তো ধরতে বেশিক্ষণ বাঁচবে না, যেভাবে হোক যতন করে
তো মন্দিরেতে ভোগ গান সারা হয়ে যাবার পর ঠাকুরের প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি। এরপরে ওখানে তো খেতে যাব, বাবাকে বললাম, বাবা বললো এত গরমে আমি খেতে যাব না, ঘরেতেই ভাত খাবো। তাই বাবাকে ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে পিসিমণিদিকে ভাত দেবো। মাকে বললাম আমটা কাটতে, মা আমটা কাটছে, ওকেও বললাম খেতে যেতে, ও বললো যাবো যখন একসাথেই যাব। তো ওই জন্য এই যে পিসিমণিদিকেও খেতে দিয়ে দিয়েছে। এরপর পিসিমণিরা খেতে বসুক, খেতে বসলে তারপরে আমরা খেতে যাব। দেখি কিছু লাগবে নাকি, যদিও পিসিমণি বারবার বলছে যে তোমরা চলে যাও, কিছু লাগবে না, তবুও একটু দেখে পিসিমণিরা খেতে বসলে তারপরে যাব। তো পিসিমণিরাও খেতে বসে গেছে, এরপরে আমরা খেতে যাব। রাতের জন্য এখানে হবে আলুর দম আর লুচি। বাবা বললো লুচি করতে আর আলুর দম করতে, তাই আলুর দমটা এখানে বসিয়ে দিয়েছি। যখন বসাচ্ছিলাম ফোনটা একটু চার্জ দিয়েছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর শেষ পর্যন্ত লুচি হবে না, কারণ যেখানে নেমন্তন্ন ছিল ওখান থেকে আবার এসে নেমন্তন্ন করে গেল রাতের জন্যে, তাই আলুর দমটা করাই রইল। যা হবে কালকে হবে, করা যখন হয়ে গেছে। তারপরে বেগুনি হবে বলে বেগুনও কাটা হয়ে গেছিলো, ওই জন্য থাক, কালকে সকালে হবে। আর কী হারে মানে মেঘ ধরেছে দেখো, এত বড় কীর্তন, ভালো কীর্তন হবে, আর বিকাল থেকে মেঘের এই অবস্থা, কি প্রচণ্ড লেভেলের মেঘ, আর সেরকম মেঘটা ডাকছেও। তো চলো ওপরে চলে যাই, যে আগে জানলা দরজাটা বন্ধ। আমি পুরো কালবৈশাখী ঝড়ের মতো, ওই জন্য আমি আগে চলে এসেছি উপরে, জানলা বন্ধ করতে। নিচে দেখালাম কি হারে মেঘটা ধরেছে, আবার ওপর আসতে করতে মনে হচ্ছে না মেঘটা সে চরচর করে বেড়ে আসছে। সমস্ত বারান্দার দরজা, ঘরের জানলা সব খোলা ছিল, সব আগে বন্ধ করে দিয়ে। অনেক দিন পর এরকম মেঘ দেখে একটা স্বস্তিও হচ্ছে, কারণ দুফোঁটা বৃষ্টি পড়লে আবহাওয়াটা একটু ঠান্ডা হবে। কিন্তু যেহেতু এত বড় কীর্তন যদি না শোনা হয়, সেই জন্য মনটাও খারাপ হচ্ছে। তো যাই হোক, এখন বাজছে প্রায় 9:30। বাবা এই ফোন করে বলল যে সমস্ত কিছু রেডি হয়েছে, কীর্তন হবে। বৃষ্টিও হয়েছে, বৃষ্টি হয়নি তা নয়, বৃষ্টিও হয়েছে, কিন্তু খুব অল্পর মধ্য দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। তো মাটিটা তো রসা থাকবেই। যাই হোক, তিরপল আরে বিছিয়ে দিয়েছে, সেই জন্য বাবা বলল যে সকাল করে চলে এসো, কীর্তন হবে। তো কীর্তন শুরু হয়েছিল 10টা 10-এ আর সারা হয়েছিল 1টা 10-এ। তাই কীর্তনের কোনো কিছুই আমি দিতে পারছি না আওয়াজটা, কারণ জানো কপিরাইটের প্রবলেমের জন্য। তো কীর্তন সারা হয়েছিল প্রায় 1টা 10 নাগাদ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওতে।